কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। খানাখন্দে সড়কের বুকে শেষ নেই ক্ষতচিহ্নের। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা মুন্সিগঞ্জ জেলা শহরের মানিকপুর থেকে কাটাখালী পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের। জেলার গুরুত্বপূর্ণ সদর জেনারেল হাসপাতাল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এ পথে চলাচল করে পণ্য ও জরুরি ঔষধবাহী যানবাহন। সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বাধ্য হয়ে ভোগান্তি সয়েই প্রতিদিন চলাচল করছেন জেলার ৫টি উপজেলার লাখো মানুষ। এদের তো কোনো নাই, মোবাইল টিপতে চলে যায়, আর আমরা তো অবস্থায় গাড়ি চালাই যাচ্ছি। ভীষণ খারাপ ভাই, রাস্তাটা সকেট বাম্পার টাম্পার গাড়ি টাড়ি ভাঙিয়া জায়গা ভাই, অনেক কষ্টে আছি ভাই আমরা। সম্প্রতি সড়কটির কিছু অংশ সংস্কারে ৩১ লাখ টাকা ব্যয় করে মুন্সিগঞ্জ পৌরসভা। প্রকল্প নিলেও কিছুদিন পরই সড়কটি ফিরে যায় আগের চেহারায়। ভোগান্তি নিরসনে স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুস্থ লোক মনে হয় যাওয়ার পরে যে ক্লিনিকে ভর্তি হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। এটা কি একটা পরিস্থিতি নাকি? আজকে ২ বছর যাবত এই ভোগান্তিটা আমরা ভোগ করতেছি। আমরা অনেক কষ্ট থেকে দিনকাল যাইতে আছে। আমাদের এই রোডটার বৃষ্টি বাদলে আমাদের খাইতে আমাদের অনেক কষ্ট। ৪ ভাগে ৩ ভাগ খেয়াল, ১ ভাগে কাজ হয় না, পরে ওই ১ ভাগ আস্তে আস্তে শেষ। পচে পড়া ডাইরেক্ট মাথা গেছে নিষেধ গাড়ির লোহার। রাস্তা খুবই অসুবিধা। একটা সদরের রাস্তা যদি ভালো না হয় তো মানুষ কিভাবে চলবে? পৃথিবীর কোনো দেশে অত রাস্তাঘাট ভাঙা নেই। সড়কটি দ্রুত স্থায়ী সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। এছাড়া স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমরা রাস্তাগুলো সংস্কারের জন্য আমরা ২০ লাখ টাকা টেন্ডার দিয়েছি, ওপেন টেন্ডার। তো এইটাতে হচ্ছে যে টেন্ডার পাবে, ওই তারপরে হচ্ছে আমরা ওই রাস্তাগুলো করবো, সংস্কার করবো। আমাদের ১৭ তারিখে ওপেনিং। স্থায়ী সংস্কার যেটা হচ্ছে, স্থায়ী সংস্কার আমাদের অলরেডি লঞ্চঘাট থেকে সুপার মার্কেট পর্যন্ত, আর আরেকটা হচ্ছে হসপিটাল থেকে সুপার মার্কেট পর্যন্ত। এই দুইটা জায়গায় আমরা IUGIP যে প্রকল্প আছে সেখানে আমরা প্রস্তাব দিয়েছি, এটা শিগগিরই অনুমোদন হয়ে যাবে। তিতাস গ্যাস লাইনের সাথে আমরা যোগাযোগ করছি, অলরেডি তাদের টেন্ডার হয়ে গেছে। তারা হচ্ছে রাস্তা এখন খনন করে তারা গ্যাস লাইনটা সরাবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়কের নিচে থাকা লিকেজ গ্যাস পাইপ সরানো হলে দীর্ঘস্থায়ী সমাধান আসবে সড়কটির, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইশরাত লুবনা, স্টার নিউজ।